अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। কংসবধের পূর্বদিনের রাত্রিতে সুখনিদ্রার পরদিন প্রভাতে শ্রীকৃষ্ণ ও বলরাম প্রাতকৃত্যাদি সম্পন্ন করে মল্লক্রীড়া ভূমিস্থলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। মল্লবীরদের আস্ফালন শব্দ এবং তুড়ি ভেরি দুন্দুভি প্রভৃতির শব্দে আকৃষ্ট হয়ে তাঁরা মল্লক্রীড়াভূমির দ্বারে গিয়ে উপস্থিত হলেন। আতঙ্কগ্রস্ত কংস শ্রীকৃষ্ণ মল্লক্রীড়াস্থলে যাতে প্রবেশ করতেই না পারেন সেই জন্য আরও একটি ভয়ঙ্কর মতলব করেছিলেন। মল্লক্রীড়াস্থলের প্রবেশদ্বারে মাহুতসহ কুবলায়াপীর নামক একটি মত্ত হস্তিকে দাঁড় করিয়ে রেখেছিলেন। উদ্দেশ্য ছিল মহাকায় হস্তিটির পদপেশনে শ্রীকৃষ্ণকে হত্যা করা। কৃষ্ণ দেখলেন হস্তিপালক কৃষ্ণকে দেখে হাতিটিকে উত্তেজিত করতে শুরু করেছে। অপশ্যৎ কুবলায়াপীড়ং কৃষ্ণ অম্বষ্ঠ প্রচোদিতম। কৃষ্ণ বুঝলেন কংসের দুষ্ট মতলব প্রতিহত করার জন্য এখন থেকেই তাঁকে প্রস্তুত হতে হবে। হাতির সঙ্গে লড়াই করবেন বলে কিশোর কৃষ্ণ তার কোমরের কাপড় শক্ত করে বেঁধে নিলেন এবং তার কুঞ্চিত কেশরাশিও উঁচু করে বেঁধে নিলেন। অতঃপর মেঘের মতো গম্ভীর স্বরে কৃষ্ণ হস্তিপালককে বললেন, ওহে মাহুত, আমাদের প্রবেশপথ থেকে সরে যাও, তা না হলে তোমাকে তোমার হাতির সঙ্গে জমালয়ে পাঠাবো। বধ্বা পরিকরং শৌরি সমুহ্য কুটিলালকান উবাচ হস্তিপং বাচা মেঘনাদ গভীরয়া অম্বষ্ঠম্বষ্ঠ মার্গং নো দেহ্যপক্রমমাচিরম নো চেত সকুঞ্জরং ত্বাদ্য নয়ামি ইয়মসাদনম। কৃষ্ণের দ্বারা ভর্ৎসিত হয়ে মূঢ় হস্তিপালক ক্রোধপরবশ হয়ে হাতিটিকে কৃষ্ণের দিকে চালিত করল। হাতিটি সুঁড় দিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরতে গেলে কৃষ্ণ হাতিটিকে মুষ্টাঘাত করে হাতির সুঁড় থেকে নিজেকে মুক্ত করলেন। অতঃপর ভগবান বালকোচিত খেলার ছলে হাতিটির পায়ের ফাঁকে অন্তর্হিত হলেন। ক্রুদ্ধ হাতিটি ঘ্রাণের সাহায্যে শ্রীকৃষ্ণের লুক্কায়িত স্থানটি বুঝতে পেরে তার সুঁড়ের অগ্রভাগ দিয়ে শ্রীকৃষ্ণকে জড়িয়ে ধরতে গেল। কিন্তু ভগবান ধরা না দিলে তাকে ধরা কার সাধ্য? শ্রীকৃষ্ণ নিজেকে মুক্ত করে গরুর যেমন সাপের লেজ ধরে দূরে টেনে নিয়ে যায়, সেইভাবে হাতিটির লেজ ধরে সেটিকে 100 হাত দূরে টেনে নিয়ে গেলেন। পুচ্ছে প্রগৃহ্যতি বালং ধনুষ পঞ্চবিংশতিম বিচকর্ষ যথা নাগং সুপর্ণ ইব লীলয়া। এরপর যেমন করে রাখাল বালক সকৌতুকে তার বাছুরটিকে লেজ ধরে ঘোরায়, সেইভাবেই শ্রীকৃষ্ণ হাতিটির পুচ্ছ আকর্ষণ করে সেটিকে ঘোরাতে থাকলেন। অতিবল হাতিটিও ডাইনে বাঁয়ে ঘুরে শ্রীকৃষ্ণকে ধরার ব্যর্থ চেষ্টা করতে লাগল। সপর্যাবর্তমানেন সভ্য দক্ষিণতুচ্যুত বভ্রাম ভ্রাম্যমানেন গোবৎসেনেব বালক। অতঃপর হাতিটির সম্মুখে এসে নিজ হস্তের দ্বারা সেটিকে আঘাত করে সেটিকে ছুঁড়ে ফেলার ইচ্ছায় শ্রীকৃষ্ণ তার সামনে দিয়ে ছুটে চললেন, এমনভাবে যাতে প্রতি পদক্ষেপে মনে হলো হাতিটি যেন তাকে ধরে ফেলবে। তার খেলার সাথী গোপবালকদের হাতির সঙ্গে তার বুদ্ধির খেলা উপভোগ করানোর জন্যই যেন ইচ্ছাকৃতভাবে ভগবান
মাঝে মাঝে মাটিতে পড়ে গিয়ে হাতিটিকে তাকে আক্রমণ করার সুযোগ করে দিলেন। ক্রুদ্ধ হাতিটি কিন্তু তাকে পরাস্ত করতে পারল না। তিনি মুহূর্তকালের মধ্যেই উঠে পড়ায় হাতিটির দন্তাঘাত মাটিতে পড়ল। ব্যর্থ হয়ে এবং মাহুতের দ্বারা প্ররোচিত হয়ে হাতিটি পুনরায় কৃষ্ণের দিকে ধেয়ে এলো। সেটি তার সম্মুখে এলে কৃষ্ণ আর দেরি করলেন না। হাতিটির শুঁটটি ধরে তাকে মাটিতে ফেললেন এবং সিংহ বিক্রমে সেটির উপর চড়াও হয়ে সেটির একটি দাঁত উপড়ে নিলেন। অতঃপর সেই দাঁতটি দিয়েই হাতি এবং তার মাহুতকে বধ করলেন। পতিতস্য পদাক্রম্য মৃগেন্দ্র ইব লীলয়া দন্তম উৎপাত্য তেনেভং হস্তিপংশ্চাহনদ্ধরি। হাতির অপর দাঁতটি মহাবল বলরাম উৎপাটিত করলেন। মৃত হাতিটিকে ফেলে রেখে শ্রীকৃষ্ণ ও বলরাম কতিপয় সহচর সহ গজদন্তের উৎকৃষ্ট আয়ুধ নিয়ে মল্লভূমিতে প্রবেশ করলেন। সদ্য হস্তিনিধনকারী গজদন্তের আয়ুধে সজ্জিত কৃষ্ণের সংহারক মূর্তির এক অপূর্ব বর্ণনা দিয়েছেন শুকদেব। মৃতকং দ্বীপমুৎসৃজ্য দন্তপাণি সমাবিশত অংশনস্ত বিষাণস্ত্রিং মদবিন্দুভিরঙ্কিতা বিরূঢ় স্বেদকনিকাবদনাম্বুরুহ বভূ। স্কন্ধে হস্তিদন্ত, সমস্ত শরীর রক্তবিন্দুতে রঞ্জিত, মুখপঙ্কজ শ্বেদকণিকায় শোভিত শ্রীকৃষ্ণ মল্লভূমিতে প্রবেশ করলেন। তার দিব্য প্রভাবে মল্লভূমির সকলের দৃষ্টি তাঁর দিকে আকৃষ্ট হল। এক কৃষ্ণ, কিন্তু বিভিন্ন মানুষের মনের বিভিন্ন ভাবের কারণে মল্লভূমিস্থ দর্শকেরা বিভিন্নভাবে কৃষ্ণকে দেখলেন। মল্লবীরদের কাছে কৃষ্ণ বজ্রসম হয়ে প্রতিভাত হলেন। প্রাকৃতজনের কাছে তিনি রাজার মতো এলেন। স্ত্রীলোকেদের কাছে মূর্তিমান কন্দর্প এবং গোপেদের কাছে পরমাত্মীয় রূপে প্রকটিত হলেন। অসৎ রাজাদের কাছে তিনি তাদের শাসক এবং নিজের পিতামাতার চোখে তিনি শিশুরূপেই ধরা দিলেন। শ্রীকৃষ্ণের বীরত্বব্যঞ্জক সংহারক মূর্তি কংসের আতঙ্ককে শতগুণে বর্ধিত করল। তার মনে হল মূর্তিমান মৃত্যু মল্লভূমিতে উপস্থিত হয়েছেন। অজ্ঞদের কাছে যিনি দেহাত্মাভিমানী বিরাট পুরুষ, তিনিই যোগীদের কাছে পরম তত্ত্ব। বৃষ্ণুদের কাছে কৃষ্ণ পরম দেবতা। প্রত্যেকেরই নিজের নিজের ভাব অনুযায়ী কৃষ্ণকে দেখলেন। কিশোর কৃষ্ণ যে অতিকায় হাতি কুবলাপীরকে বধ করেছেন তা তার বিরচিত আবির্ভাবে স্পষ্ট হয়ে গিয়েছিল কংসের চোখে। কংসের মনের জোর শিথিল হয়ে পড়ল। চরম উদ্বেগে তিনি অস্থির হয়ে পড়লেন। শুকদেব পরীক্ষিতকে বললেন, কংস মনস্বপি তদা ভীষম উদ্বিবিজে নৃপ। এই মর্তভূমির রঙ্গমঞ্চে শ্রীহরির আচরণ একজন নিপুণ অভিনেতার মতোই। তিনি ঈশ্বর, জগতের সব ঘটনাই তার ইচ্ছা হলে এক পলকে ঘটে যেতে পারে। কিন্তু তিনি কৃষ্ণরূপে যখন জগৎ রঙ্গমঞ্চে আবির্ভূত হলেন তখন তাঁর আচরণও প্রাকৃতজনের কাছে প্রধানত মানবোচিত হয়েই প্রকাশ পেয়েছে। কিন্তু তিনি কপট মানুষ, তাই তার সব আচরণই অভিনেতার মতো, স্বরূপত নয়। যথা নটাবুত্তম বেশধারিণং মনঃক্ষিপন্তু প্রভায়া নিরীক্ষতাম। সজ্যোতিতে দর্শকদের মনকে আকৃষ্ট করে উত্তম বেশধারী দুই ভাই অভিনেতার মতোই রঙ্গভূমিতে শোভা পেতে লাগলেন। দর্শকদের মুখমণ্ডল আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। কৃষ্ণ ও বলরামের মুখের অলৌকিক সৌন্দর্য তাঁরা বারবার চক্ষু দ্বারা পান করেও তৃপ্ত হতে পারলেন না। প্রহর্ষ বেগোৎকলিতে ক্ষাননা পপূর্ণ তৃপ্তানয়নৈ সদাননম। সাক্ষাৎ ভগবান কৃষ্ণ ও বলরামের অপূর্ব সৌন্দর্য তাঁরা যেন তাদের সকল ইন্দ্রিয় দিয়ে উপভোগ করতে চাইলেন। নগরবাসীদের ভগবৎ দর্শনে সেই তীব্র আনন্দের অনুভূতি এবং পরস্পরের সঙ্গে তাদের কৃষ্ণের লীলা কথা প্রসঙ্গের আলাপ শুকদেবের বর্ণনায় সুন্দরভাবে ফুটে উঠেছে। পিবন্ত ইব চক্ষুর্ভ্যাং লিহন্ত ইব জিহ্বয়া জিঘ্রন্ত ইব নাসাভ্যাং শ্লিষ্যন্ত ইব বাহুভি উচু পরস্পরং তে বৈ যথা দৃষ্টং যথা শ্রুতম তদ্রূপ গুণমাধুর্য প্রাগল্ভ স্মারিত ইব। তারা যেন
কৃষ্ণ ও বলরামের সৌন্দর্য চোখ দিয়ে পান করলেন, জিহ্বা দিয়ে লেহন করলেন, নাসিকা দিয়ে ঘ্রাণ নিলেন এবং বাহুর দ্বারা আলিঙ্গন করলেন। তাদের রূপ ও গুণের মাধুর্য এবং তাদের নির্ভীকতা স্মরণ করেই যেন তারা যেমন দেখেছেন, যেমন শুনেছেন, সেইভাবেই কৃষ্ণ ও বলরামের সম্বন্ধে একে অপরকে বলতে লাগলেন। তারা এতদিনে জেনে গেছেন কৃষ্ণ ও বলরাম দুজনেই সাক্ষাৎ ভগবান এবং তারা নারায়ণের অংশে বসুদেবের পুত্ররূপে ধরাধামে অবতীর্ণ হয়েছেন। কৃষ্ণ দেবকীর পুত্ররূপে আবির্ভূত হলেও বসুদেব কর্তৃক গোপনে নন্দালয়ে নীত হয়ে সেখানেই বয়ঃপ্রাপ্ত হয়েছেন। ইনি পুতনা রাক্ষসী ও তৃণাবর্ত দৈত্যকে বধ করেছেন, যমলার্জুন বৃক্ষ উৎপাটিত করে কুবেরের পুত্রদ্বয়ের শাপমোচন করেছেন, কালীয় নাগকে দমন করেছেন, ইন্দ্রের গর্ব খর্ব করার জন্য সপ্তাহকাল যাবৎ স্বহস্তে গোবর্ধন পর্বতকে ধারণ করেছেন। শ্রীকৃষ্ণের এই সকল বাল্যলীলাই তাদের জানা ছিল। সেই অসাধারণ লীলাকথারই স্মরণপূর্বক তারা সানন্দে একে অপরকে বলছিলেন। তারা বলরামের প্রলম্বাসুর বধের মতো বিস্ময়কর কাহিনীরও স্মরণ করলেন। মল্লযুদ্ধ আরম্ভ হওয়ার পূর্বে দর্শকগণ এইভাবে ভগবান কৃষ্ণ ও বলরামের লীলাকথা আলোচনা করে আনন্দে মগ্ন হলেন। যাঁরা হরিকথা বলেন এবং যাঁরা শোনেন তারা অত্যন্ত ভাগ্যবান। আসুন আমরা শ্রীহরির নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।